এই জালেম সরকার, এই খুনি সরকার, ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি, এমন জায়গায় চলে গেছি, ব্যাক করার কোনো সুযোগ নেই, পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। তুমি কি জানো, যদি আন্দোলন বন্ধ করে দাও, হাজার হাজার মানুষ জেলে ধুকিতে মরতে হবে, হাজার হাজার মানুষ গুম হবে, হাজার হাজার মানুষ খুন হবে, ব্যাক করার কোনো সুযোগ নাই। যেরকম তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি স্পেনে যাওয়ার পরে নৌকাগুলি জ্বালিয়ে দিয়ে বলেছিলেন, হয়তো বিজয় অর্জন করো, শত্রু মোকাবেলা করো, অথবা কাপুরুষের মতো ওই নদীতে ঝাঁপ দিয়ে মরতে পারো, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। হয়তো শত্রুর মোকাবেলা যুদ্ধ করবে, অথবা কাপুরুষের মতো নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। ঠিক আজকে আমাদের সামনে যুদ্ধ ব্যতীত, সামনে অগ্রসর হওয়া ব্যতীত, মোকাবেলা ব্যতীত, বিজয় ব্যতীত দ্বিতীয় কোনো পথ নাই। হয়তো বিজয় হবে, অথবা বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে মারা যাবে। তুমি ভেবেছো কি এই আন্দোলন এখানেই শেষ? না, যদি কোনো অবস্থাতে চুপচাপ হয়ে যাও, রাস্তা ছেড়ে দাও, রাজপথে উঠে যাও, তাহলে সরকার কিন্তু উঠবে না, এবং মামলা শুরু হবে, হামলা শুরু হবে, নির্যাতন শুরু হবে, হাজার 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 মানুষকে গুম করা হবে, খুন করা হবে, পঙ্গু করা হবে। সেই সময় আসতেছে দুটাই, হয়তো সামনে যাবে অথবা মৃত্যুবরণ করবে, এর বাইরে কোনো রাস্তা নাই। যদি আমরা জেলে যাই, তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে, তারা যদি জেলে যাও, যারা থাকবে তারা আন্দোলন করবে, যারা বাঁচবে তারা সংগ্রাম করবো, যারা বাঁচবে তারা সংগ্রাম করবো, এই শাহিদ জালেমের বিরুদ্ধে আন্দোলন করবো, সংগ্রাম করবো। ভাই আমার, আজকে দেখেছেন, আজকে পত্রিকায় আসছে পিচ্চুনার উপরে মানুষকে শহীদ করা হয়েছে। আজকে পত্রিকায় দেখেন, পত্রিকায় দেখেছি। অথচ আপনারা জানেন এই পত্রিকাগুলি সম্পূর্ণ সরকারের দালালদের পত্রিকা। সরকারের দালালের পত্রিকার মধ্যে যে 20 জন মানুষের শহীদের ঘটনা চলে আসে, তা কত মানুষ মারা গেছে আমি জানি না। যদি মানুষ মারা যায় একজন, সেখানে পঙ্গু হয় কতজন, আহত হয় কতজন। আজকে হাজারো মানুষ আহত হয়েছে, চিকিৎসা করতে পারে না, হসপিটালে গেছে চিকিৎসার জন্য, সেখানে ছাত্রলীগের ডাকাত এবং গুন্ডারা, খুনিরা সেখানে আক্রমণ করেছে, চিকিৎসা করতে পারেন, সেখানে অ্যারেস্ট হয়, তাদেরকে জেলবদ্ধ করা হয়ে অবস্থায় আজকে হাজারো মায়ের বুক খালি করা হয়েছে, হাজারো আমার বোনকে বিধবা করা হয়েছে, হাজারো বাচ্চাদেরকে এতিম করা হয়েছে, হাজারো মানুষ আজকে কবরের মধ্যে চলে গেছে। আবু সাইদ আজকে দুনিয়ার মধ্যে নেই। নরসিংদীতে আমাদের ছাত্র আন্দোলনের ভাই শাহাদাত বরণ করেছে গতকালকে। এই শাহাদাতের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত শপথ করো, কেউ রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ। রাস্তা ছাড়বো না, মরবো, রাস্তায় মরবো, কুকুরের মতো, সিঙ্গারের মতো গর্তে মারা যাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, গতকালকে নরসিংদীতে আমার ভাই শাহাদাত বরণ করেছে, নারায়ণগঞ্জে হাজার আমার ভাই আহত হয়েছে, হাজারো ভাই আহত হয়েছে, শহীদ হয়েছে হাজার মানুষ। না, এই জালেম শাহীর মাসনাদকে তসনাস করার আগ পর্যন্ত, এই ভারতের দালাল সরকারকে গদি থেকে নামানোর আগ পর্যন্ত, এই মুদির দালালকে, মুদির গোলামকে মাসনাদ থেকে নামানোর আগ পর্যন্ত রাস্তা ছাড়বো না, রাস্তা ছাড়বো না, রাস্তায় থাকবো ইনশাআল্লাহ।
আবারও বলছি যদি মরার জন্য ঐক্য হও কেউ মরবে না, আর বাঁচার জন্য যদি বিচ্ছিন্ন থাকো একজন বাঁচতে পারবে না। খুঁজে খুঁজে বের করবে দুটাই। দ্বিতীয় কোনো পথ আমাদের নাই। হয়তো আমরা বিজয় অর্জন করব অথবা শাহাদাত বরণ করব। যারা আজকে মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার জমিন আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সহিবত জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। মাওলানা এই আন্দোলনকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ যারা শহীদ হয়েছে আপনার জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ যারা আহত হয়েছে জলদি সুস্থ করে দেন। আল্লাহ যে অবস্থায় আছে সবাইকে আপনি শান্তিতে রাখেন, হেফাজতে রাখেন। আল্লাহ জালেমের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ জালেমকে আপনি হেদায়েত দিয়ে দেন। যদি ওদের কপালে হেদায়েত না থাকলে নমরুদ ফেরাউন সাদ্দাত আমাদের ধ্বংস করে দেন। ইসলাম মুসলমানদের হেফাজত করেন। এই কাফেলা আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.